নমস্কার। আমি লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আজকে যে এসএইচএলসির যে ফলাফল ঘোষণা করা হয়েছে, সেই ফলাফল লক্ষ্মীপুর অঞ্চলে কিভাবে হয়েছে সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি একজন কৃতি ছাত্রী অনুজা দাস ওনার বাসায় এসেছি এবং ওনার ফলাফল সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরব। তাই আপনারা সঙ্গে থাকুন, শুনুন যে অনুজা দাস যে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে ফলাফল করেছে তা কিভাবে হয়েছে এবং কত শতাংশ নম্বর পেয়েছে বিস্তারিত আমরা তুলে ধরছি। আচ্ছা অনুজা, তুমি এই বছরে যে পরীক্ষা দিয়েছ উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মোট কয়টি বিষয়ে তুমি পরীক্ষা দিয়েছিলে? ছয়টি। ছয়টির মধ্যে কোন কোন বিষয়ে তুমি লেটার মার্ক পেয়েছো? বেঙ্গলিতে 91%, আচ্ছা আর অ্যাডভান্সে 84, আচ্ছা আর পল সায়েন্সের মধ্যে 86, আর ফাইন আর্টসের মধ্যে 85। মানে চারটা। আর অন্য যে দুটা সাবজেক্ট সেটাতে কি কি নম্বর? ইংলিশের মধ্যে 78 পেয়েছি, আচ্ছা আর ইকোনমিক্সের মধ্যে 59। 59। তুমি কোন স্কুলের ছাত্রী হিসাবে পরীক্ষা বেনিসন দিয়েছিলে? ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুল। বেনিসন। টোটাল কত পার্সেন্ট পেয়েছিলে? টোটাল 84%। 84। এই সাফল্যের জন্য পিছনে কাদের অবদান রয়েছে? প্রথমে তো আমি আমার মা বাবা, তারপর শিক্ষক শিক্ষিকা, আচ্ছা ওদেরকে অনেক ধন্যবাদ জানাই যে আজকে আমি যেটুকু করতে পেরেছি শুধুমাত্র ওদের জন্য। ওরা আমাকে অনেক উৎসাহিত করেছে। ওদের যদি সাপোর্ট না থাকতো তাহলে হয়তো আজকে আমি এই জায়গাতে পৌঁছতে পারতাম না। আচ্ছা, যেহেতু মা বাবার নাম এসেছে, তোমার মা এবং বাবার নামটা কি আমরা জানতে পারি? হ্যাঁ, আমার মার নাম সুমিত্রা দাস ও বাবার নাম স্বপন কুমার দাস। আচ্ছা, ভবিষ্যতে তুমি কি নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক? আমি বেঙ্গলি অনার্স করব। বেঙ্গলিতে অনার্স। আচ্ছা, এই যে সাফল্য, এই সাফল্যের জন্য তোমার স্কুলের যারা শিক্ষক মন্ডলী রয়েছেন, হ্যাঁ, তাদের অবদান কতটুকু রয়েছে? বা স্কুলের যে সময়টুকু তুমি পড়াশোনা করো, শিক্ষা গ্রহণ করো স্কুল থেকে, তাছাড়া বাড়িতে তুমি কত ঘন্টা পড়াশোনা করো? বাড়িতে ওই তো 5-6 ঘন্টা। 5-6 ঘন্টা। হ্যাঁ। আপনারা শুনলেন যে অনুজা দাস শুধু একজন কৃতি ছাত্রী নয়, আপনারা হয়তো লক্ষ্মীপুর টাইমসে ওনার কণ্ঠ শুনেছেন। আপনারা যারা এতদিন থেকে লক্ষ্মীপুর টাইমসের নিউজগুলি শুনেন, আপনারা হয়তো নিউজ রিডার হিসাবে অনুজা দাসের নাম শুনেছেন। এই অনুজা দাস যাতে, হ্যাঁ, সেই আমার লক্ষ্মীপুর টাইমসের একজন নিউজ রিডার, এবং শুধু নিউজ রিডার নয়, একজন ভালো ছাত্রী, তাছাড়াও একজন সঙ্গীত শিল্পী। আমরা আগামীতে ওনার আরও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব, আপনারা সঙ্গে থাকুন এবং ভবিষ্যতে ও যেন আরও উচ্চশিক্ষায় সুনামের সাথে সাফল্য অর্জন করতে পারে, এই কামনাটুকু করবেন, আশীর্বাদ করবেন এবং সবের সাহায্য ও সহযোগিতা আমরা চাই। ওকে আরও উৎসাহিত করার জন্য আপনারা সঙ্গে থাকবেন এবং সবাই ভালো থাকবেন। নমস্কার।